এ যেন ইতিহাসের পাতা উল্টে দেখানো হলো। মৃত্যুর ৬ বছর পর যেন আরো একবার আন্দোলিত করলেন ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ৪০ বছর আগের ঐতিহাসিক ২ গোলের সেই মুহূর্ত যেন এই যুগ আরো একবার দেখার সুযোগ পেল। এমনটা কিন্তু ঘটেছে দর্শক কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরে। আসরের দ্বিতীয় দিনে কান প্রিমিয়ারে দেখানো হয় দ্য ম্যাচ, যেখানে আর্জেন্টাইন নির্মাতা জুয়ান ক্যাব্রাল তুলে ধরেছেন ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচ। একটা ডোকু ফিল্ম যে এতটা দর্শকদের আন্দোলিত করতে পারে, সেটা দ্য ম্যাচ না দেখলে আমি অন্তত বুঝতে পারতাম না। ম্যাচ মুভিটা শুরু হওয়ার আগে এই বিষয়টা প্রমাণিত হয়েছে দর্শকদের মুহুর্মুহু করতালি টানা ১০ মিনিটের বেশি সময় ধরে, আর দর্শকদের উচ্ছ্বাসে। ১৯৮৬ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, এবং সেই ম্যাচে, মানে দ্য ম্যাচ বলতে আমরা সেই ম্যাচটাকেই বুঝি, সেই ম্যাচে যারা খেলেছিলেন সেই তারকাদেরও কিন্তু নির্মাতা হাজির করেছেন, এবং তাদের মুখেই কিন্তু সেই গল্পটাকে উঠিয়ে এনেছেন সিলভার স্ক্রিনে। ভিডিও চিত্রে ব্যবহার করা হয়েছে দিয়েগো ম্যারাডোনার খেলার সেই মুহূর্ত, খেলার আগের প্র্যাকটিস, খেলার আগে পরের প্রেস কনফারেন্স, সাথে প্রতিদ্বন্দ্বী দলের প্রতিক্রিয়া। একই সাথে ম্যারাডোনার ছোটবেলার মুহূর্তও কিন্তু বেশ আন্দোলিত করেছে দর্শকদের। মূলত ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার ফোকল্যান্ড যুদ্ধের একটা রেস ছিল সেই ম্যাচ। বাস্তবে, মানে ভৌগোলিক দ্বন্দ্বে ইংল্যান্ড জিতে গেলেও খেলার মাঠে কিন্তু জয় ছিনিয়ে এনেছিলেন আর্জেন্টিনার হয়ে দিয়েগো ম্যারাডোনা। সে যাই হোক, দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ২ গোল, ঈশ্বরের হাত আর শতাব্দীর সেরা গোল, যে যুগ যুগ পেরিয়েও এত জনপ্রিয়, তা আরো একবার ভালোভাবেই প্রমাণিত হয়েছে দ্য ম্যাচ মুভি শেষে। কারণ পুরো ভ্যানু জুড়ে মুভি শেষেও ছিল দর্শকদের উচ্ছ্বাস আর মুহুর্মুহু করতালি।